ওহে বন্ধুরা, ভালো আছো তো? কি হয়েছে শিয়াল ভাইয়া? ওই যে দেখো দ্রাক্ষা, তা খেতে যেও না। ওগুলো অনেক টক, খেলে তোমাদের দাঁত খারাপ হবে, পেটে ব্যথা হবে। তুমি কি করে জানলে এগুলো টক? আমি খেয়েছি, খুব টক, আমার পেটে ব্যথা হয়েছে অনেক। শেয়ালটা মনে হয় আমাদের কাছে কিছু লুকাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তাকে কিছুতেই বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এখন আমি যাই, আমার অনেক কাজ বাকি আছে, তবে তোমরা কথাটা মাথায় রেখো। কিন্তু ওপর থেকে সব কিছু দেখছিল এক কাক। সে চুপ এক তাদের এই কর্মকাণ্ড শুনতেছে, কিন্তু কিছুই বলল না। আহা আহা, কত মিষ্টি! আসসালামু আলাইকুম। শুরুতে যেই দুটি কার্টুন অ্যানিমেশন ভিডিও দেখেছেন, এই দুটি কার্টুন ভিডিও জাস্ট কয়েক মিনিটে তৈরি করে নিয়েছি এআই দিয়ে। আমরা যদি ইউটিউবের মধ্যে কার্টুন স্টোরি লিখে সার্চ করি, তাহলে আমাদের সামনে অনেকগুলো ভিডিও আসবে, যেগুলো যুগ যুগ ধরে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতেছে এবং এক একটা চ্যানেল প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে। একটা সময় এই ধরনের ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট রাইটার, আর্টিস্ট, প্রফেশনাল ভিডিও এডিটর মানে অনেক টাকা এবং অনেক সময়ের প্রয়োজন ছিল, আর সেটা এআই এখন জাস্ট কয়েক মিনিটে তৈরি করে দিচ্ছে আপনার হাতে থাকা মোবাইল অথবা পিসি এর মাধ্যমে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাবো, কিভাবে আপনারা ঘরে বসে এআই দিয়ে প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, কিভাবে একটি ইউনিক গল্প তৈরি করতে পারেন এবং কিভাবে প্রতিটা সিনের জন্য ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখতে পারেন। ওকে, শুরুতে আমরা কার্টুন ভিডিওর জন্য একটি আইডিয়া বা ইউনিক গল্প তৈরি করব। তার জন্য গুগলে এসে সার্চ করে দিব chat.jat.ai। আমার পূর্বের ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন এই চ্যাটবটটি ফ্রিতে ইউজ করা যাবে কিনা, তাই শুরুতে আপনাদেরকে বলে রাখি এই চ্যাটবটটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা মোবাইল অথবা পিসি দিয়ে ইউজ করতে পারেন, যেটা চ্যাটজিপিটি এর মতো কাজ করে, বাট চ্যাটজিপিটি থেকে অনেক হাই লেভেলের রিসোর্স করে এবং কোনো প্যারা ছাড়া আপনাকে প্রফেশনাল লেভেলের প্রম্পট জেনারেট করে, তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন এখান থেকে একটি ইউনিক গল্প তৈরি করব। আর ইউনিক গল্প তৈরি করার জন্য আমরা একটি মাস্টার প্রম্পট ইউজ করব এবং এই মাস্টার প্রম্পটের মধ্যে কয়েকটি পার্ট রয়েছে। কোন পার্ট কিভাবে কাজ করবে এবং কোথায় কিভাবে এডিট করলে আপনারা সব সময় প্রফেশনাল স্টোরি তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং এই ভিডিওর মধ্যে যদি আপনি কোনো একটি পার্ট এখানে স্কিপ করে নেন, তাহলে ভিডিও থেকে আপনি অনেক কিছু মিস করে নেবেন। ওকে, তো শুরুতে আমরা আমাদের এই মাস্টার প্রম্পটের প্রথম অংশ স্টোরি আইডিয়া জেনারেট, এই প্রথম অংশটিকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে জিএলএমে গিয়ে জাস্ট পেস্ট করে দিব এবং আমি যদি আপনাদেরকে এখানে কিছুটা এক্সপ্লেন করি, এখানে কি কি কমান্ড দেওয়া রয়েছে এবং আপনারা কি কি পরিবর্তন করতে পারবেন, তা হলো আমি এখানে 30টা অরিজিনাল মরাল স্টোরি চেয়েছি, আপনারা এখানে কম বেশি করতে পারেন এবং আমাদের যে স্টোরিগুলো থাকবে, শুরুতে স্টোরির জন্য একটি টাইটেল দিতে হবে এবং ওই টাইটেলের সাথে 3 থেকে 4 লাইনের একটি শর্ট সামারি উল্লেখ করতে হবে, যেটা আমাদের পুরো গল্পের মধ্যে কি হবে, কি ঘটবে, এই 3 থেকে 4 লাইনের মধ্যে আমরা দেখে বুঝতে পারবো আমাদের গল্পটি কত মিনিটের এবং কতটি সিন হবে, সেটা এখানে বলা রয়েছে। আর আপনারা আপনাদের মতো করে এখানে টাইম সেট আপ করে নিতে পারেন এবং এখানে যে 30টি আইডিয়া চেয়েছি, তার মধ্যে 10টি থাকবে বাংলাদেশি ভিলেজ স্টোরি সম্পর্কে এবং 10টি থাকবে কিডস মরাল স্টোরি সম্পর্কে এবং 5টি থাকবে অ্যানিমেল স্টোরি। আর এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন। ওকে, তো আমরা জাস্ট জিএলএমে গিয়ে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিব। তাহলে দেখবেন জিএলএম আমাদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 30টা ভিডিও আইডিয়া এখানে তৈরি করে দিবে। আর এই গল্পগুলো থাকবে একবারে ইউনিক, যেমন চাষি রহিমের শেষ ধান,
নদীর ওপারে 1 টাকা এবং প্রতিটা টাইটেলের সাথে দেখুন 3 থেকে 4 লাইনের শর্ট সামারি দিয়েছে, যাতে করে আমরা পুরো ভিডিওতে কি হবে সেটা আমরা এই 3 থেকে 4 লাইনের মধ্যে বুঝতে পারি। এবার আমরা এখান থেকে যে কোনো একটি গল্প সিলেক্ট করে নিব। আমি এখান থেকে শেয়াল আর মোরগের চতুরাই গল্পটিকে সিলেক্ট করব। এবার আমাদের গল্পটি সিলেক্ট হয়ে গেলে আমরা এই গল্প থেকে স্টেপ বাই স্টেপ সিন তৈরি করব। তার জন্য আবারও আমরা মাস্টার প্রম্পটে চলে আসব এবং এখানে এসে আমরা আমাদের সেকেন্ড প্রম্পটটিকে কপি করে নিব। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব এবং এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেওয়া আছে পেস্ট দ্য বেঙ্গলি টাইটেল হেয়ার। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে ক্লিয়ার করে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে পেস্ট দ্য বেঙ্গলি টাইটেল হেয়ার, এখানে আমাদের যেই গল্পটি আমরা সিলেক্ট করে নিয়েছিলাম ওই গল্পের টাইটেলটিকে কপি করে এনে এখানে এসে পেস্ট করে দিব এবং এখান থেকে সাবমিট করে দিব। তাহলে এই প্রম্পটটি আমাদের পুরো গল্পের সিনগুলো ধাপে ধাপে তৈরি করে দিবে। ওকে, আমাদের গল্পের জন্য সবগুলো সিন রেডি হয়ে গেলে এবার এই গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে আমরা সবগুলো ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার প্রম্পট তৈরি করব। তার জন্য আপনারা যদি আমার মাস্টার প্রম্পটে যান, এখানে 3 নাম্বার মাস্টার প্রম্পটে দেওয়া রয়েছে ক্যারেক্টার ডিজাইন ফ্রম জেনারেটর। আমরা জাস্ট ক্যারেক্টার ডিজাইন ফ্রম জেনারেটরের মধ্যে যেই প্রম্পটটা আছে ওই প্রম্পটটিকে এখান থেকে কপি করব। কপি করে আবার আমরা এখানে এসে পেস্ট করে দিব এবং কোনো কিছু চিন্তা না করে জাস্ট এখান থেকে সাবমিট করে দিব। তাহলে দেখবেন আমাদের পূর্বের কমান্ডগুলো ফলো করে, পূর্বে আমাদের সিলেক্ট করা গল্পটিকে ফলো করে ওই গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে তাদের জন্য ক্যারেক্টার প্রম্পট রেডি করে দিবে। ওকে, তো দেখুন আমাদের এই গল্পের মধ্যে টোটাল 14টি ক্যারেক্টার থাকবে। প্রতিটা ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার প্রম্পট রেডি করে দিয়েছে। এখন আমরা এই ক্যারেক্টার প্রম্পটগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যারেক্টার জেনারেট করে নিব। তার জন্য ওপেন করে নিব গুগল প্লো। তার আগে আমরা GLM থেকে পাওয়া প্রথম ক্যারেক্টার প্রম্পটটিকে কপি করে নিব এবং এখানে এসে পেস্ট করে দিব, দেন এখান থেকে সাবমিট করে দিব এবং এখানে আমরা আমাদের এই ক্যারেক্টারের একটি নাম দিয়ে দিব। এই ক্যারেক্টারের নাম হলো করিমস ওয়াইফ, মানে করিমের বউ। আমরা নামটিকে জাস্ট এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের এই ক্যারেক্টারের জন্য আলাদা ভয়েস সিলেক্ট করতে পারি। তো আমি জাস্ট কোনো ভয়েস সিলেক্ট না করে এটাকে এখানে ম্যানুয়ালি রেখে দিলাম এবং এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। এরপর আবার আমরা এখান থেকে ক্যারেক্টারের উপর ক্লিক করে দিব। এখান থেকে নিউ ক্যারেক্টারের উপর ক্লিক করে দিয়ে আমাদের সেকেন্ড ক্যারেক্টার প্রম্পটটিকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে সাবমিট করে দিব এবং আমাদের সেকেন্ড ক্যারেক্টারের একটি নাম এখানে দিয়ে দিব। যেমন দেওয়া আছে করিম ডটার্স, করিমের মেয়ে। তো আমি জাস্ট করিম ডটার্স দিয়ে এখান থেকে ডানের উপর ক্লিক করে দিলাম। এভাবে আমাদের গল্পের প্রতিটা ক্যারেক্টারকে এখান থেকে জেনারেট করে নিব। ওকে, আমাদের ভিডিওর জন্য আমাদের সবগুলো 2D ক্যারেক্টার জেনারেট হয়ে গেছে। এখন আমরা এই ক্যারেক্টারগুলো থেকে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার পূর্বে আমরা ভিডিও প্রম্পট তৈরি করতে হবে। তার জন্য আবারও আমরা ওপেন করে নিব আমাদের মাস্টার প্রম্পটটি। এই মাস্টার প্রম্পটের মধ্যে 4 নম্বরে দেওয়া আছে ভিডিও প্রম্পট জেনারেটর। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের ভিডিও প্রম্পটটিকে কপি করে নেব। তো ভিডিও প্রম্পটটি কপি করে আবারও আমরা আমাদের GLM এ চলে আসব। GLM এ চলে এসে জাস্ট ওই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সাবমিট করে দিব। এবার GLM দেখবেন আমাদের প্রতিটা সিনের জন্য প্রফেশনালভাবে এখানে ভিডিও প্রম্পট জেনারেট করবে। তো আপনি যদি সেম কাজগুলো ChatGPT এর মাধ্যমে করতে যান, ChatGPT দেখা যায় যে কয়েকটি প্রম্পট জেনারেট করার পর ওই প্রম্পটগুলোকে শর্ট করে নেবে
এবং সে বলবে যে এত বড় প্রম থেকে ভিডিও জেনারেট করা সম্ভব না, আপনি ছোট ছোট করে প্রম দিতে থাকেন। তো দেখুন সেখানে জিএলএমকে আমি যত বড় প্রম দিচ্ছি সে একই চ্যাটের মধ্যে একসাথে আমার জন্য ভিডিও প্রম্পট এখানে তৈরি করতেছে। এবার এখানে দেখুন আমাদের প্রথম সিনটি রেডি হয়ে গেছে। আমাদের প্রথম ভিডিওর মধ্যে যে প্রথম সিনটি হবে ওই সিনের মধ্যে এখানে জাস্ট ভয়েস ওভারটি থাকবে, গ্রামের ধারে জঙ্গল, রাত যত গভীর হয় চোখ দুটো ততই জ্বলে ওঠে। তো আমরা জাস্ট এটাকে এখান থেকে কপি করব এবং দেখুন এখানে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে। প্রতিটা সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি হবে, ওই ভিডিওর সাথে রিলেটেড একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অটোমেটিকভাবে যুক্ত থাকবে। এবং এখানে যে ভয়েসগুলো এত প্রফেশনালি হয় আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখন আমরা ভিডিও জেনারেট করার জন্য জাস্ট প্রথম সিনটিকে এখানে কপি করলাম। কপি করে এবার আমরা আবার গুগল প্লোতে চলে আসব। তো গুগল প্লোতে ফ্রিতে আপনি প্রতিদিন 100 ক্রেডিট করে পাবেন। এখানে আমার এখানে 563 ক্রেডিট দেখাচ্ছে। আপনি যদি ফ্রিতে ইউজ করেন একটি জিমেল দিয়ে প্রতিদিন আপনি 100 ক্রেডিট করে ফ্রিতে পাবেন। আর যারা প্রো ইউজ করতে চান আমার থেকে প্রো সাবস্ক্রিপশন নিতে পারবেন। তো আমার থেকে যদি প্রো সাবস্ক্রিপশন নেন তাহলে প্রতি মাসে আপনি 1000 ক্রেডিট এখানে ফ্রিতে পাবেন একটা জিমেলের মাধ্যমে। ওকে, তো আমি এখন কি করব, আমরা জাস্ট এখান থেকে যেই প্রম্পটটি কপি করেছিলাম ওই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। তো যারা প্রো সাবস্ক্রিপশন আমার থেকে নিতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা আমার পেজে নক করতে পারেন আমাকে। ওকে, এবার আমরা চাইলে এখানে যে ন্যারেটর যে ভয়েসটি দিবে এই ভয়েসটিকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি আমাদের মনের মতো করে। তো আমি জাস্ট এটাকে আর এখান থেকে ধরলাম না, এখান থেকে এটা ম্যানুয়ালি যেভাবে আছে জাস্ট এভাবে রেখে আমি এখান থেকে ভিডিও রেশিওটিকে সিলেক্ট করে নিব। যেহেতু আমরা একটি লং ভিডিও তৈরি করতেছি তাই আমি 16:9 সিলেক্ট করব এবং এখান থেকে 1 দিব এবং এখান থেকে আমরা গুগল ওমনি প্লাসটা সিলেক্ট করব যাতে আমাদের প্রতিটা ভিডিওর আউটপুট সুন্দরভাবে আসে। তাই আমি এখানে গুগল ওমনি ইউজ করব। এরপর এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করব। 10 সেকেন্ড সিলেক্ট করে আমরা এখান থেকে সাবমিট করে দিব এবং এই সিনটি আছে এই সিনের মধ্যে আমরা কোনো ক্যারেক্টার এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। ওকে, তো দেখুন আমাদের প্রথম সিনটি অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, গ্রামের ধারে জঙ্গল, রাত যত গভীর হয় চোখ দুটো যতই জ্বলে ওঠে। তো এটা ছিল আমাদের ওপেনিং সিন। এখন আমরা কি করব, আমাদের সেকেন্ড সিনটিকে জেনারেট করব। তার জন্য আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব এবং এখান থেকে অ্যাড ক্লিপসের উপর ক্লিক করে দিব। এবার আমরা আবারও এখান থেকে আমাদের সেকেন্ড প্রম্পটটিকে কপি করব। তো আমি সেকেন্ড প্রম্পটটিকে জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করে দিব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা এখনও ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ওকে, তো এবার আমাদের সেকেন্ড সিনের মধ্যে এখানে একটু লক্ষ্য করুন, এখানে ভয়েসটা কে দিবে, এখানে ভয়েস ওভার দিচ্ছে করিমের বউ। সে বলতেছে আল্লাহ আমার মোরগটা কই, এ বলে সে এখানে একটি ডায়লগ দিচ্ছে। তো আপনারা চাইলে এটাকে এখান থেকে আরও বাড়াইতে বা কমাইতে পারেন। তো এখানে করিমের বোর এই জায়গাটিকে আমরা এখানে কি করব, আমি এখানে জাস্ট অ্যাট দ্য রেটে চাপ দিব। অ্যাট দ্য রেটে চাপ দিলে এই যে উপরে এখানে লক্ষ্য করুন আমরা যে ক্যারেক্টারগুলো জেনারেট করেছিলাম ওই ক্যারেক্টারগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখানে দেখুন আমরা এখানে লিখেছিলাম করিম ওয়াইফস মানে করিমের বউ। এই করিমের বউকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে এবার এটা এখানে অটোমেটিকভাবে করিমের বউয়ের ক্যারেক্টারটা এখানে দেখাবে এবং এখানে অটোমেটিক মেনশন হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে আবারও সাবমিট করে দিব। তো দেখুন আমাদের সেকেন্ড যে সিনটি ছিল ওই সিনটি এখানে জেনারেট হচ্ছে এবং আমরা যে একটি লং ভিডিও তৈরি করতেছি প্রতিটা সিনের মধ্যে কিভাবে আমরা কনসিস্টেন্সি মেনটেন করব, মানে আমাদের পুরো ভিডিওতে কিভাবে চরিত্রগুলো ঠিক থাকবে সেটা কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো আমাদের সেকেন্ড ভিডিওটিও রেডি হয়ে গেছে। ও আল্লাহ, আমার মোরগটা কই?
দেখুন আমাদের শেষের যে সিনের মধ্যে একটি ফালক উঠতেছে, এটা আমাদের দ্বিতীয় সিনের মধ্যে ওই ফালকটি এসে এখানে করিমের বউয়ের মুখের উপর ফালকটি পড়ছে। তো এই প্রম্পটটি এমনভাবে সাজানো হয়েছে, আমাদের শেষের যে অংশটি থাকবে সেটা পরের সিনের প্রথম অংশ এসে আবার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবার আমরা তৃতীয় যে সিনটি আছে ওই সিনটি তৈরি করব। তার জন্য এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, আবারও এখানে অ্যাড ক্লিপসের উপর ক্লিক করে দিব। ক্লিক করে এবার আমরা তৃতীয় সিনটিকে এখান থেকে কপি করব। তৃতীয় সিনটিকে এখানে কপি করে আবারও আমরা গুগল ফ্লোতে চলে আসব। গুগল ফ্লোতে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখন এখানে দেখুন এখানে ভয়েস কে দিচ্ছে সেটা এখানে নাম উল্লেখ করা আছে। এখানে ভয়েস দিবে করিম, তার মানে আমরা করিমকে এখানে মেনশন করতে হবে। জাস্ট আমি এখানে এটা সিলেক্ট করলাম, আবারও এখানে @এ চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা এখানে করিমকে কোথায় পাবো, দেখুন এই যে এখানে লেখা আছে করিম। তো আমরা জাস্ট এখানে করিমকে অ্যাড করে দিলাম। এখন আমরা করিমের ভয়েসটি শুনবো। এবার জাস্ট আমি এটাকে এখান থেকে সাবমিট করে দিব। এবার জাস্ট চতুর্থ সিনটি আমরা রেডি করব। চতুর্থ সিনের মধ্যে যে ডায়লগগুলো আছে ওই ডায়লগগুলোকেও আমরা এখানে ছোট বড় করতে পারবো। তো আমি চতুর্থ সিনটিকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এবার দেখুন ভয়েস ওভার দিচ্ছে কে, এখানে ছেলেটা এবং বুড়ো, এবং ছেলেটা হলো দ্য ইয়ং বয়। আমি এখান থেকে @এ চাপ দিয়ে দ্য ইয়ং বয়কে এখানে নিয়ে আসলাম, দ্য ইয়ং বয়। এবং এখানে দুইজনের ভয়েস রয়েছে একটি সিনের মধ্যে, আরেকটি হলো বুড়ো। তো সেটাকেও আমি জাস্ট এখানে @এ চাপ দিয়ে এখানে ভিলেজ এল্ডার ওনাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার এখানে দেখুন যে ইয়ং বয় এখানে ডায়লগ দিচ্ছে, দাদা জঙ্গলের দ্বারা আমি দেখছি লেজওয়ালা একটা এ পর্যন্ত। তাহলে এটা একটু তাহলে আমরা এখানে দেখতেছি এই যে বাক্যটি আছে এটা একটা অসম্পূর্ণ দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, লেজওয়ালা একটা শেয়াল, এই শেয়ালটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করে এটাকে এই লাইনে নিয়ে আসবো, লেজওয়ালা একটা শেয়াল। ওকে, তো এখান থেকে এটা থাকুক। এরপর বুড়ো এখানে ডায়লগ দিবে, শেয়ালটা এই না যা শুরু। তো বুড়োর যে ডায়লগটি ছিল সেটাকে এখানে আমরা একটু কাস্টমাইজ করলাম। সেটা বুড়ো বলতেছে শেয়াল এই না আবার শুরু করলো। ওকে, তো দেখুন এখানে দুইজনের ক্যারেক্টার এখানে দেখাচ্ছে এবং আমরা এখান থেকে সাবমিট করে দিব। এভাবে আমরা একটি লং ভিডিও জেনারেট করার জন্য এখানে প্লাস চিহ্নতে চাপ দিব। প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পর এখান থেকে অ্যাড ক্লিপের উপর চাপ দিব এবং আমরা এক এক করে এখান থেকে একটি ভিডিও প্রম্পট নিয়ে আসব এবং ওই ভিডিও প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে সাবমিট করে দিব। এখন আপনারা চাইলে এভাবে জেনারেট না করে এক একটা সিন আলাদা আলাদাভাবে জেনারেট করতে পারেন। তার জন্য এখানে কি করবেন, এই যে প্রম্পটটি আছে জাস্ট আমি এখন 6 নাম্বার যে প্রম্পটটি আছে ওই প্রম্পটটিকে এখানে কপি করব। কপি করে এখানে চলে আসব, আসার পর এখানে পেস্ট করে দিব এবং এখানে ভয়েস ওভারটি কে দিচ্ছে তাকে এখানে মেনশন করে দিব। যেহেতু এখানে ন্যারেটরের ভয়েস দিচ্ছে তাহলে এখানে কোনো কাউকে আমরা এখানে মেনশনের প্রয়োজন নেই, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সে ভয়েসটি দিচ্ছে। যদি এখানে কোনো ক্যারেক্টার ভয়েস করে তাহলে অবশ্যই তাকে আমরা এখানে মেনশন করব। এবং আমরা যদি দেখি যে কোনো সিনে ক্যারেক্টারগুলো মিলতেছে না, তখন আমরা কি করব, আমরা এখানে যে প্রম্পটগুলো আছে এই প্রম্পটগুলোকে পড়ে নিব যে এই প্রম্পটের মধ্যে কোন ক্যারেক্টারের কথা বলা হয়েছে। মনে করেন এই গল্পের মধ্যে এখানে ওই করিমের কথা বলা হয়েছে এবং করিমের নামটি এখানে দেওয়া আছে, কিন্তু যখন এই প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে যাই করিমকে আমরা এক্স্যাক্টলি ওই যে ক্যারেক্টার তৈরি করছিলাম ওই ক্যারেক্টারের মতো আমরা করিমকে পাচ্ছি না। তখন আমরা কি করব, এই করিমের নামটাকে আমরা এখানে কেটে দিয়ে এখানে @এ চাপ দিয়ে আমরা ওই করিমকে আমরা এখানে মেনশন করে দিব। তাহলে আমাদের প্রতিটা সিনের মধ্যে এক্স্যাক্টলি আমরা ক্যারেক্টারগুলো সেম পাবো।
তো এভাবে আপনারা যখনই ভিডিও তৈরি করবেন, যখনই একটি প্রম দিয়ে ভিডিও তৈরি করতে যাবেন, অবশ্যই এখানে আপনি চাপ দিয়ে যে ক্যারেক্টারগুলো তৈরি করেছিলেন ওই ক্যারেক্টারটিকে এখানে মেনশন করে দিবেন, তাহলে আপনাদের প্রতিটা সিনে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক থাকবে। তো এভাবে আমরা প্রতিটা ভিডিও প্রম থেকে এক এক করে ভিডিও জেনারেট করে নিব। ওকে, তো এবার আমরা কি করব, এই যে ক্লিপগুলোকে পাবো এখানে আমরা প্রতিটা ক্লিপকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড উপর ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তো যখন আমাদের এই ক্লিপগুলো বা ভিডিওগুলো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আমরা জাস্ট ক্যাপকাটে চলে আসবো। একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাটে এসে আমরা ওই ভিডিওগুলোকে একসাথে এখানে অ্যাডজাস্ট করে নিব। এবার ভিডিওগুলোকে আপনাদের মনের মতো করে এডিটিং করে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।